রয়েছে। আচ্ছা, বাস্তু যদি গোলমেলে থাকে তাহলে কি জীবনে প্রচুর সমস্যা আসতে পারে যেগুলো আনসলভড প্রবলেম বলা হয়, সমাধান করা যাবে না? আমার মনে হয় যে টাইম শেষের মুখে একটু কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, তো তবুও স্পেশালি বলি যেটা হচ্ছে যে বাস্তু নিয়ে আমি মাঝখানে একটুখানি বলেছিলাম, তা সত্ত্বেও বলি যে বাস্তু এমন একটা জায়গা যেখানে যাওয়ার পর থেকে দেখা গেল বাড়ির সব থেকে বয়স্ক মানুষটা সবার আগে ডিস্টার্ব হলেন শারীরিক জায়গা থেকে, মাসিক তার একটা ওষুধের খরচা ধরে গেল, বাড়িতে দুই ছেলে হঠাৎ জবলেস হয়ে যাওয়া, বা কোনো না কোনো কারণে মেয়ের বিয়ে হচ্ছে না, তো এগুলো না ম্যাক্সিমামটাই, এবং দেখবেন বাড়িতে গেলে কোনো না কোনো প্রিয়জন হানি হওয়া, তো এই জায়গাটা কিন্তু বাস্তুর একটা বড় এফেক্ট। শুধু তাই নয়, বাস্তু থেকে যদি আমরা ভাবি যে বাস্তুর রেকটিফিকেশন, এবং শুধু তা অন্য দিক থেকে দেখতে গেলে বাস্তু ঋণ করানোর জন্য কিন্তু অনেক সময় দায়ী থাকে, তাই না? তো এবার এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো যদি আমি একটা একটা করে কথা বলি তাহলে দেখবেন যে না অবশ্যই ঠিক। ভাই প্রবলেম, স্পেশালি আমি আগের দিনকে বলেছিলাম পরপর 3টে দরজা যদি একই সমান্তরালে থাকে তাহলে সেই বাড়িতে ভাই বা ফ্যামিলির মধ্যে অশান্তি 100% থাকবে। যদি নর্থ ইস্টে পায়খানা বাথরুম থাকে তাহলে দেখবেন সেই বাড়িতে সমস্যা 100%। যদি দেখবেন রান্নাঘরের সাথে পায়খানা বাথরুমে দেওয়াল রয়েছে সে বাড়িতে থানা, পুলিশ, আদালত, আজ না হোক 3 বছর পরে গিয়ে হবে, তো হতে বাধ্য। তো এই জিনিসগুলো একটা বড় পার্ট, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে বাড়ি করার চেষ্টা করবেন। বাড়িতে অবশ্যই বাস্তু চৌকি রাখার চেষ্টা করবেন বেটার, যেটা বাড়িটাকে ব্যালেন্স করে। ঠাকুরঘরটা কিছু হোক না হোক নর্থ ইস্টের দিকেই ঠেলে করার চেষ্টা করবেন যেন বাড়িটা ব্যালেন্স হয়, কোনো না কোনো কারণে বাকি যে জিনিসগুলো ভুল আছে সেগুলো যেন ঠিক থাকে। যদি কোনো কারণে রান্নাঘর, আগের দিনকে প্রশ্ন এসেছিলো একখানে, রান্নাঘর যদি নর্থ ইস্টে হয়ে যায়, আমার যদি অগ্নিকুণ্ডে না থাকে তাহলে আমার কাছে উত্তর একটাই, সেটা হচ্ছে বাড়ির প্রথম যে রান্নাটা হচ্ছে বা সবার জন্য যে রান্নাটা হচ্ছে সেটা থালে করে সাজিয়ে আগে প্রভুর নামে উৎসর্গ করে দিয়ে আপনি খান, দেখবেন ওটা প্রসাদ সমতুল্য হবে এবং কখনো আপনার পরিবারে তার খারাপ এফেক্টটা অ্যাটলিস্ট আসবে না। তো এই ধরনের জাতীয় বিভিন্ন আছে, এবং আমার মনে হয় বাস্তুর মধ্যে সবথেকে বড় একটা পার্ট থাকে যেটা এর আগে দিনে বলছিলাম, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অনেক সময় যখন প্রবলেম তৈরি করে, ক্রিয়েট করে, হ্যাঁ সেটা আরও ভয়ানক। যাকে দেখতে পাচ্ছি না কিন্তু যে আমাকে ভয় দেখাচ্ছে বা আমার মনের মধ্যে তার অবস্থানটা উপলব্ধি করতে পারছি, হ্যাঁ। এবং এর জন্য বাড়িতে অলরেডি 3 জন অসুস্থ, বিছনা ধরে ফেলেছে, এখন 4 নম্বর লোক আমি, আমার ভয়টা হয়নি কিন্তু আমি উপলব্ধি করতে পারছি কিছু না কিছু অবশ্যই এই বাড়িতে আছে। তো সেই সব জায়গাগুলো নিয়ে আশা করি আগামী দিন আলোচনা করব, এবং আমার মনে হয় বাস্তুতে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে সেই বাড়িতে সুস্থ থাকাটা সত্যি অনেক বড় ব্যাপার। এটাও